সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ট্রাভেল সুপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই ভিডিওটি। এই ভিডিওটিতে দেখবেন সুন্দর একটি জনপদ, বাংলাদেশের টাঙ্গাইল জেলার ভুয়াপুর। এটা সিরাজগঞ্জ রায়গঞ্জের চান্দাইকোনা বাজার এলাকা। বাসটি চলতে চলতে রাস্তার পাশে আল আরাবিয়া হোটেল অর্থাৎ বুড়িবাড়ি নলকা সলঙ্গা এলাকায় যাত্রা বিরতি করল। আবার বাসটি রওনা করলো যমুনা সেতুর দিকে। প্রিয় বন্ধুরা, খুবই সুন্দর এই এলাকাটি। সিরাজগঞ্জ এই অঞ্চলটি তাঁত শিল্পের জন্য বিখ্যাত। প্রিয় বন্ধুরা, এটা যমুনা সেতু। বাসটি খুব দ্রুত বেগে যমুনা সেতু পার হচ্ছে। প্রিয় বন্ধুরা, দেখুন এই সেতু পার হয়েই প্রথম স্টপেজে নামবো, আর সেখান থেকে যাব ভুয়াপুর এলাকায়। হ্যাঁ বন্ধুরা, বাস থেকে উঠে প্রস্তুতি নিলাম নামার জন্য। এখন আমরা নেমে গেলাম এই গোল চত্বর এলাকা, অর্থাৎ এটা যমুনা সেতু পূর্ব পার গোল চত্বর। এখানে নেমে দাঁড়ালাম একটি সিএনজিতে উঠবো বলে। এখান থেকে সিএনজি ভুয়াপুর এলাকায় যায়। হ্যাঁ বন্ধুরা, এখন একটি সিএনজিতে উঠে বসলাম। এখন যাচ্ছি ভুয়াপুর। এখান থেকে সিএনজিতে জনপ্রতি 40 টাকা নেয়। সুন্দর এই রাস্তাটি যমুনা নদীর পাশ ঘেঁষে গিয়েছে ভুয়াপুর এলাকায়। কি অপরূপ দৃশ্য দেখিয়াছি মাগো আমার জন্মভূমিতে। এই জন্মভূমি ছেড়ে কোথাও যেতে চাই না মা, এই জন্মভূমিতেই মরতে চায়। রাস্তার দুপাশে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এখন আমরা চলে আসলাম ভুয়াপুরে। প্রিয় বন্ধুরা, খুবই সুন্দর এই এলাকাটি, অত্যন্ত কর্মব্যস্ত এই এলাকা। প্রিয় বন্ধুরা, খুবই সুন্দর সুন্দর একটি জনপদ ভুয়াপুর। আগের দিনে উত্তরবঙ্গের মানুষ এই রাস্তা দিয়ে ঢাকা শহরে আসতো, অর্থাৎ সিরাজগঞ্জ থেকে যমুনা নদী ফেরি যোগে পার হয়ে এই ভুয়াপুর দিয়ে ঢাকা শহরে যেত। যমুনা সেতু হওয়ার ফলে এই রাস্তার ব্যবহার উত্তরবঙ্গের মানুষ কমে দিয়েছে। প্রিয় বন্ধুরা, এটা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভুয়াপুর টাঙ্গাইল। খুবই সুন্দর, ভীষণ ভালো লাগলো এই ভুয়াপুর এলাকা দেখতে পেয়ে। এই এলাকায় নিত্য প্রয়োজনীয় সকল পণ্যই পাওয়া যায়। খুবই সুন্দর এই এলাকাটি, দেখতে অনন্য। সুপ্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অনুরোধ রইল। মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই দোয়া রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।